মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 59.48%। জিপিএ 5 পেয়েছে 9,398 জন। এই বিষয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন তাফিম আলমগীর। তাফিম, কিছুক্ষণ আগে তো ফলাফল প্রকাশ হয়েছে, ফলাফল নিয়ে শিক্ষার্থীরা কতটা সন্তুষ্ট এবং শিক্ষকদের মতামত কি এ বিষয়ে জানাবেন? আপনি যেমনটি বললেন, আসলে চট্টগ্রামের শিক্ষা বোর্ডে কিছুক্ষণ আগে যিনি পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন ডক্টর পারভেজ আহমেদ চৌধুরী, তিনি কিছুক্ষণ আগে সেটি ঘোষণা করেছেন এবং সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে চট্টগ্রামে এবার পাশের হার হচ্ছে 59.48%, যেটি বিগত 5 বছর তুলনায় সেটি সর্বনিম্ন, সেটি একেবারে স্পষ্ট করে বলা যায়। এবং আমি এখন যেখানে রয়েছি চট্টগ্রামের এই যেই স্কুলটি রয়েছে ডক্টর খাস্তগীর যেই স্কুলটি রয়েছে গার্লস স্কুল, সেখানে কিন্তু তারাই সবচেয়ে বেশি জিপিএ এর ক্ষেত্রে সবার উপরে কিন্তু তারাই রয়েছেন। এবং তবে পাশের হারের দিক থেকে সবার এগিয়ে কিন্তু চট্টগ্রামের যেই কলেজে এটি স্কুলটি রয়েছে সেটি, তাদের পাশের হার যদি কিংবা আমি যদি আগে একটু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অবস্থানটা একটু বলার চেষ্টা করি। এখানে শিক্ষার্থী ছিল 1,30,682 জন, সেখানে উত্তীর্ণ হয়েছে 77,453 জন শিক্ষার্থী এবং অনুত্তীর্ণ হয়েছে 52,756 জন এবং 10 জন বহিষ্কার হয়েছে। তো এই হচ্ছে এখানকার আসলে মূলত শিক্ষা বোর্ডের মূল যেই ব্যাপারটি, সেটি সকাল 11টা নাগাদ 10:30 নাগাদ সেটি বলা হয়েছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। এবং সাথে সাথে কিন্তু যে সকল শহরের স্কুলগুলো রয়েছে সবগুলো স্কুলেই কিন্তু যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু এসে তারা তাদের যেই রেজাল্ট সেটি দেখার চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে আসলে বিগত সময়ে কিন্তু চট্টগ্রামের শিক্ষা বোর্ডে সব সময় যেই পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানকার রেজাল্ট তুলনামূলকভাবে একটু কম হয়, সেটি কিন্তু এখানেও আমরা লক্ষ্য করেছি। এবারও সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে সেটি হচ্ছে খাগড়াছড়ি এবং চট্টগ্রামে সবচেয়ে ভালো করেছে খাগড়াছড়িতে হচ্ছে পাশের হার 34 তো এরকম একটি সময় আমি এখন যেখানে রয়েছে এখানকার যে শিক্ষার্থীরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে চট্টগ্রামের জিপিএ পাসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম যেই চট্টগ্রামে প্রায় 10,000-এর মতো এবার শিক্ষার্থীরা জিপিএ 5 পেয়েছে এবং একজন এখানে শিক্ষার্থী এসেছে, সম্ভবত তিনিও জিপিএ 5 পেয়েছে। একটু জানতে চাই আপনার কাছ থেকে, নিশ্চয়ই আপনি রেজাল্ট দেখেছেন, কি অবস্থা আসলে, কতটা খুশি এবং সন্তুষ্ট কিনা রেজাল্ট? অনেক খুশি আমি, গোল্ডেন এ প্লাস। তো এখন কি প্রত্যাশা করছেন আসলে আজকে? ভালো একটা নাম্বারও পাবো এরকম একটা আশা করতেছি। ভালো গোল্ডেন এ প্লাস পাওয়ার পর আমার পরিবার এত বেশি খুশি হয়ে গেছে যে বাসা থেকে বের করে দিতে বলছে যে এবার একটা নাম্বারটাও জেনে আসো। রেজাল্টটা কি আপনি নিজেই দেখেছিলেন নাকি পরিবারের কেউ আপনাকে জানিয়েছে? সবাই মিলে সার্চ দিয়ে দেখতেছিল। মানে একটাতে সাইট ইজ নট ক্যান বি এরকম বলতেছিল, তো অনেকগুলো করতে করতে আস্তে করে একটা আসছে আর কি, কষ্ট করে। নাম্বার দেখা হয়েছে কিনা এখনো পর্যন্ত? না ওটাই দেখতে আসছি। ধন্যবাদ। শুনছিলাম এখানে যেই খাস্তগীর স্কুলের যেই শিক্ষার্থী, তিনি ইতিমধ্যেই গোল্ডেন প্লাস পেয়েছে। তবে তিনি একটু আগে আমাদেরকে জানাচ্ছিল যে মূলত তিনি জানাচ্ছিলেন যে তার ফ্যামিলি থেকে মূলত তাকে এখানে পাঠানোই হয়েছিল শুধুমাত্র তিনি কত নাম্বার পেয়েছে সেটি জানার জন্য। আরও কয়েকজন অভিভাবক এখানে রয়েছে, তারাও কিন্তু দেখতে এসেছেন তার যেই সন্তান তারা রেজাল্ট কি করেছে এবং বিশেষ করে যে নাম্বার সেটি দেখতে চাচ্ছেন, সেটি দেখার চেষ্টা করছেন। যেহেতু একেবারে আমি আরও একজনের সাথে কথা বলতে চাই একটু। আন্টি, একটু জানার চেষ্টা করি, আপনি তো এসেছেন, একটু এই তো রেজাল্টও দেখেছেন নিশ্চয় আপনার সন্তানের, তো কি অবস্থা আসলে? আলহামদুলিল্লাহ ভালো করেছে, মানে গোল্ডেন আসছে আর কি। ধন্যবাদ। শুনছিলাম এখানে যে সকল শিক্ষার্থী এবং শিক্ষার্থী অভিভাবক যারা আছেন, যারা ছিলেন, তারা এখানে এসেছেন এবং প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছেন। এতে কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে খুশি এবং একই সাথে যেই বিগত 5 বছরের কথা বলছিলাম, 5 বছরের তুলনায় এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় একেবারে রেজাল্ট সন্তুষ্টজনক নয়, 59.48। সেটি আরও কেন বেশি হতে পারলো না সে বিষয়ে যিনি শিক্ষা বোর্ডের যিনি কর্মকর্তা ছিলেন তিনি বলছিলেন যে আসলে সবচেয়ে বেশি খারাপ করেছে গণিত এবং ইংরেজিতে, এই দুটি বিষয় সবচেয়ে বেশি খারাপ করেছিল। এছাড়া অন্যান্য বিষয়গুলো তো মোটামুটি তুলনামূলকভাবে ভালো ছিল। এবং তাফিব, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে এসএসসি সমাপনী পরীক্ষার ফলাফলের সর্বশেষ তথ্য জানছিলাম।